हेलो फ्रेंड्स, वेलकम टू विश्वजय यूट्यूब चैनल। आजकेर এই ভিডিওটি মোস্ট ইম্পর্টেন্ট হতে চলেছে, কারণ এই ভিডিওতে আমি তিনটি পার্ট নিয়ে আলোচনা করব। ফার্স্ট হলো নবম দশম এবং একাদশ দ্বাদশ এই দুটি এক্সামের জন্যই কি তোমরা এলিজিবল, অর্থাৎ তোমরা জানো যে মাদ্রাসা সার্ভিস কমিশনের এক্সামে যে কোনো একটি বিভাগে তোমরা ফর্ম ফিল আপ করতে পেরেছিলে। সেকেন্ড যে পার্ট সেটি হলো ভ্যাকেন্সি কত থাকবে, ভ্যাকেন্সি কি পুরনো ভ্যাকেন্সি থাকবে 2016 সালের, না ভ্যাকেন্সি বাড়তে পারে। থার্ড যে পার্ট নিয়ে আলোচনা করব সেটি এক্সাম কোন মাসে হতে পারে বা নোটিফিকেশন কোন মাসে আসতে পারে। তো এই তিনটি পার্ট নিয়ে আলোচনা করব। তো ভিডিওটি মোস্ট ইম্পর্টেন্ট হতে চলেছে, প্রত্যেকেই ভিডিওটি মনোযোগ সহকারে শুনবে এবং ভিডিওটি নিজেদের বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। তোমাদের আরও কয়েকটি কথা ভিডিও শুরুতে বলে রাখি, তোমরা যারা পিটি নিয়ে চিন্তিত, এই পিটি হওয়ার আশঙ্কা একদমই নেই। তবে যদি পিটি হয়ে থাকে স্কুল সার্ভিস কমিশন জানিয়ে দেবেন। তবে আমি বলে রাখি যে পিটি হওয়ার সম্ভাবনা একদম ক্ষীণ, আর নেগেটিভ মার্কিং থাকার সম্ভাবনাও খুবই কম। তবে ক্যান্ডিডেটের ওপর নির্ভর করছে নেগেটিভ মার্কিং থাকবে কি থাকবে না। যদি থাকে সেটাও তোমাদের জন্য ভালো, আর যদি না থাকে সেটাও তোমাদের জন্য ভালো। তো নেগেটিভ মার্কিং থাকতে পারে, আবার পিটি নাও থাকতে পারে, এই দুটো আমি তোমাদের কথা বলে রাখলাম। তাহলে প্রথম পার্ট হলো 11, 12 এবং 9, 10। দেখো 9, 10 অর্থাৎ টিজিটি লেভেলের শিক্ষক শিক্ষিকা নিয়োগ হবে, আর পিজিটি অর্থাৎ 11, 12 শিক্ষক শিক্ষিকা নিয়োগ হবে। তো আমরা যদি 2016 সালের যে কলকাতা গেজেট সেটা দেখি, তাহলে সেখানে আমাদের দুটি বিভাগেই আমরা কিন্তু ফর্মটি ফিল আপ করতে পেরেছিলাম এবং এক্সাম দিতে পেরেছিলাম। অর্থাৎ 9, 10 এবং 11, 12 এই দুটি পরীক্ষার মাঝে 7 দিনের গ্যাপ ছিল এবং সেখানে প্রত্যেকেই ফর্মটি ফিল আপ করতে পেরেছিল। তাহলে এই ফর্ম ফিল আপ করতে পারার জন্য যোগ্যতা কি ছিল? নবম দশমের ক্ষেত্রে যোগ্যতা ছিল তোমাকে গ্র্যাজুয়েশন বা পোস্ট গ্র্যাজুয়েশনে 50% নাম্বার প্লাস বিএড ডিগ্রি কমপ্লিট থাকতে হবে। আর একাদশ দ্বাদশের ক্ষেত্রে পিজিতে 50% নাম্বার প্লাস বিএড ডিগ্রি থাকতে হবে। তাহলে এই দুটো যাদের ছিল, যাদের পিজিতে 50% আছে প্লাস বিএড আছে, প্রত্যেকেই কিন্তু 2016 সালে নবম দশম এবং একাদশ দ্বাদশের দুটি বিভাগে কিন্তু এক্সাম দিতে পেরেছিল। তাহলে আমি তোমাদের জানালাম যে নবম দশম এবং একাদশ দ্বাদশ এই দুটি পরীক্ষার মধ্যে সময়ের যে গ্যাপ ছিল সেটা কিন্তু 7 দিন ছিল। যদি 2016 সালের সেই গ্যাজেট অনুযায়ী পরীক্ষা হয়ে থাকে, তাহলে প্রত্যেকেই কিন্তু এই দুটি পার্টেই ফর্ম ফিল আপ করতে পারবে। এবার যদি নিউ রুল আসে, তাহলে কিন্তু তোমরা যে কোনো একটি পার্টে ফর্ম ফিল আপ করতে পারবে। হয় তুমি 9, 10 জন্য ফর্ম ফিল আপ করতে পারবে, না হলে 11, 12 জন্য ফর্ম ফিল আপ করতে পারবে। আশা করি তোমরা মে মাসের ফার্স্ট উইকের মধ্যে এই সমস্ত আপডেটগুলো ক্লিয়ারভাবে কমিশন জানিয়ে দেবে আমাদেরকে। এবার বিশেষভাবে যদি আমরা দেখি যে প্রত্যেকেরই উচিত, যাদের মাস্টার আছে 9, 10 এবং 11, 12 এই দুটি বিভাগের জন্যই পুরোপুরিভাবে প্রিপারেশন নেওয়া প্রয়োজন। এবার চলে আসি বিশেষভাবে যে ভ্যাকেন্সি কত থাকবে। আমরা যদি কোর্টের অর্ডার কপি দেখি, সেখানে ফার্স্ট যে স্টেটমেন্টস আছে সেখানে প্রথমেই উল্লেখ আছে A4 সেট, অর্থাৎ যেটা প্রিভিয়াস যে পূর্বোক্ত যে ভ্যাকেন্সি সেই অনুযায়ী কিন্তু নিয়োগ হওয়ার কথা সেখানে উল্লেখ আছে। কিন্তু এক্ষেত্রে মনে রাখা প্রয়োজন যে সেখানে উল্লেখ আছে কিন্তু ফ্রেশ রিক্রুটমেন্টের কথা। যদি ফ্রেশ সিলেকশন কথাটির উল্লেখ থাকতো, তাহলে শুধুমাত্র 2016 সালে যে সমস্ত ক্যান্ডিডেটেরা ফর্মটি ফিল আপ করেছিল শুধুমাত্র তারাই পরীক্ষা দিতে পারত। কিন্তু যেহেতু এখানে ফ্রেশ রিক্রুটমেন্টের কথা বলা হয়েছে, তাই নতুনরাও কিন্তু এক্ষেত্রে বসার সুযোগ পাবে। তোমাদের আবারও বলে রাখি, ত্রিপুরাতে এরকম একবার পুরোপুরি প্যানেলটি বাতিল হয়ে গিয়েছিল, সেইখানেও কিন্তু ফ্রেশ রিক্রুটমেন্ট হয়েছিল। নেক্সট যেটা বলার যে ভ্যাকেন্সি, 16 সালের যে ভ্যাকেন্সি ছিল 18,000-এর কাছাকাছি, সেই ভ্যাকেন্সিতেই কিন্তু পুরোপুরি নিয়োগটি হবে ডিসেম্বরের মধ্যে। এবার ভ্যাকেন্সি আপডেট কিন্তু হওয়ার সম্ভাবনা নেই। যদি কেউ বলে থাকে যে ভ্যাকেন্সি আপডেট হতে পারে, আমি বলে রাখি
যে ভ্যাকেন্সি আপডেট হবে না, কোর্টের অর্ডার কপিতে উল্লেখ রয়েছে। এবার যদি স্কুল সার্ভিস কমিশন এখানে ভ্যাকেন্সি যদি আপডেট করে থাকেন তাহলে তো সকলের জন্যই ভালো হবে। তো এক্ষেত্রে বলে রাখি, যা কোর্টের অর্ডার কপিতে আছে সেই কথাই আমি বলছি, যে সেখানে উল্লেখ আছে পূর্বোক্ত ভ্যাকেন্সি অনুযায়ী ফ্রেশ রিক্রুটমেন্ট করতে, ফ্রেশ রিক্রুটমেন্ট মানে নিউ ওল্ড প্রত্যেকেই পরীক্ষা দিতে পারবে। এবার বলে রাখি যে কোর্ট বলেছিলেন যে 3 মাসের মধ্যে, পুরোপুরি 3 মাস সময় দিয়েছিলেন পুরোপুরি শিক্ষক নিয়োগ করতে হবে। তো পশ্চিমবঙ্গ সরকার সেই 3 মাসকে কি করেছেন, স্কুল সার্ভিস কমিশন এই 3 মাসকে বাড়িয়ে কিছুটা সময় বেশি চেয়েছিলেন। তাই পুরোপুরি সুপ্রিম কোর্ট উল্লেখ করে দিয়েছেন যে মের মধ্যে, 31শে মের মধ্যে নোটিফিকেশন দিতে হবে এবং 31শে ডিসেম্বর 2025-এর মধ্যে পুরোপুরি শিক্ষক নিয়োগ করে দিতে হবে। তাহলে যদি এই যে সময়সীমা আছে এটা আমাদের হলো 4 মাস, মানে 5 মাস মে পড়বে। তাহলে মে থেকে যদি আমরা দেখি বিশেষভাবে ডিসেম্বর 8 মাস সময়। তো 8 মাস সময় আমি বলছি তোমাদের যে মে মাসেই তোমাদের নোটিফিকেশন দিয়ে দেবে এবং ফর্ম ফিল আপও কিন্তু মে মাসেই তোমাদের হবে। এবার তোমাদের এক্সামটির জন্য তোমরা কত সময় পাবে, জুন, জুলাই, আগস্ট, কারণ সেপ্টেম্বর, অক্টোবর ওদিকে পুজো পড়ে যাবে। তো আগস্টের লাস্ট উইকে তোমাদের নবম দশম এবং একাদশ দ্বাদশের এই 2টি পার্টেরই পরীক্ষা কিন্তু হবে। তাহলে পুরোপুরি তোমরা হাতে কমপক্ষে এখনো যদি দেখো যে আজ থেকে যদি পড়াশুনো স্টার্ট করো তাহলে মে, জুন, জুলাই, আগস্ট অর্থাৎ 4 মাস, প্রায় 100 দিনের ওপর তোমরা সময় পাচ্ছ, অর্থাৎ একটা অনেকটাই সময় পাচ্ছ। তাই প্রত্যেকেই ভালোভাবে প্রিপারেশন শুরু করে দাও। ওকে, কে কি বললো, নিউরাই শুধু বসতে পারবে না ওল্ডরা শুধু বসতে পারবে, এই তার্কিক বিষয় নিয়ে না সময় নষ্ট করে নিউ এবং ওল্ড ক্যান্ডিডেট যদি তুমি হয়ে থাকো প্রত্যেকেই কিন্তু প্রিপারেশন শুরু করে দাও এবং প্রত্যেকে নিজস্ব একটি স্ট্র্যাটেজি কৌশল অবলম্বন করে বিশেষভাবে আজ থেকেই সিলেবাস যা আছে সেই সিলেবাস অনুযায়ী প্রিপারেশন শুরু করে দেবে। ভিডিওটি অবশ্যই যদি ইনফরমেটিভ মনে হয় তোমরা প্রত্যেকেই তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে। চ্যানেলে নতুন হলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে।